তো বন্ধুরা, অবশেষে সোহম অভিনীত তার আপকামিং মুভি বহুরূপের অফিসিয়াল টিজারটি চলে এসেছে ইউটিউবে। আর এই থ্রিলার ধর্মী মুভিতে তার বিপরীতে অভিনয় করছেন ইদিকা পল, এবং এই মুভিটি আমরা জানি যে সোহমের অনেকদিন পরে একটা কামব্যাক হতে চলেছে এবং কলকাতা ইন্ডাস্ট্রিতে ব্যাক টু ব্যাক অনেকেই মুভি নিয়ে আসতেছে। সো আগে আমরা এই টিজারটি দেখবো এবং দেখার পরে আমরা আমাদের বক্তব্য রাখবো যে টিজারটি কেমন করেছে। লেটস স্টার্ট। ওকে। ওকে, কোন ভিড়ে লুকিয়ে আছো চারবাক? চারবাক। এরপর পালাকার। ক্রাইম থ্রিলার। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আবার ফিরছে। দাদার সাথে মার্ডারের কি কোনো কানেকশন আছে মিস্টার চৌধুরী? আছে এক অসমাপ্ত ছবি। ছবি চরিত্র চারবাক। ও হাই, ওঠো চারবাক। হাই। ইতিহাসের নতুন পাতা অপেক্ষা করছে তোমার আচরে। ভাই আসলে মানে সোহম এই জায়গাতে অনেকটাই বহুরূপী। আসলে এই মুভির নামের টাইটেলের সাথে যাচ্ছে বিষয়টা, অনেকটাই লুক ধারণ করেছে সে এবং একের পর এক হয়তো মার্ডার করতেছে, এরকম একটা মিস্ট্রি থ্রিল রয়েছে মুভিটাতে। আসলে এই যে সিরিয়াল কিলিং এর যে বিষয়টা, এখানে সিরিয়াল কিলিং আমরা যে নতুনত্বটা দেখছি যে প্রস্থেটিক মেকআপের একদম সুন্দর ব্যবহার করা হয়েছে এবং একের পর এক সে একটা করে মার্ডার করছে। এই জিনিসটা আসলে মনে করিয়ে দিল রাজশাসনের সেই কথাটা। আসলে একটু ব্রুটালিটিও আমরা দেখতে পেলাম। হ্যাঁ আছে। তো বিশেষ করে এই জিনিসটা দেখলাম যে সোহমের এই ধরনের একটা থ্রিলিং মুভি এবং অনেকদিন বাদে কলকাতাতে এরকম একটা থ্রিলিং মুভি, মানে আসলেই দেখে মনে হচ্ছে যে না, একটা তার একটা হয়তোবা তাদের গোল্ডেন টাইম ফিরে পেতে পারে এই ধরনের মুভিতে। হ্যাঁ, আমি আমার রিভিউতেও বলেছিলাম যে আসলে সকল স্টারদের উচিত যে ভালো ভালো সিনেমা এবং ভালো ভালো গল্পে কাজ করা। হ্যাঁ, তো সেদিক থেকে আমার মনে হচ্ছে যে সোহম এবার কামব্যাক হতে পারে। হ্যাঁ, একটা কামব্যাক হতে পারে, কারণ এই ধরনের মুভি বিশেষ করে একটা টার্গেটেড অডিয়েন্স থাকে এই ক্রাইম থ্রিলিং জনরার একটা মুভিটা। এবং এই মুভিতে দেখা যাচ্ছে যে কোনো একটা রহস্যের উপর ভিত্তি করে সে একের পর এক তার সিরিয়াল কিলিং করে যাচ্ছে এবং নায়িকার সাথে যে বিষয়টা দেখানো হচ্ছে এটা হয়তোবা একটা ইলিউশন হতে পারে। আমার তো মনে হচ্ছে যে লাভ ইন্টারেস্ট ছিল এবং কোনো একটা কারণবশত সাথে কিছু হয়ে গেছে। তো সেদিক থেকে আমার কাছে বেশ প্রমিসিং লেগেছে এবং আমার কাছেও ভালো লেগেছে। তো ওভারঅল আমাদের দুজনের কাছে এই টিজারটি আশানুরূপ লেগেছে। তো দর্শক, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই টিজারটি কেমন লেগেছে। তো এই ছিল আমাদের করা টিজার রিয়াকশন। আমাদের রিয়াকশনটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত এই ধরনের রিয়াকশন এবং রিভিউ ভিডিও নিয়ে আসি। তো যেহেতু আমাদের এই ভিডিওর সাথে আপনাদেরকে কানেক্টেড হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমাদের নিয়মিত ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।